বোনের বিয়ে দিনটা ছিল 5ই বৈশাখ, ইংরেজির 18ই এপ্রিল ছিল, মানে এই রিসেন্ট বিয়ে হয়েছে আমার বোনের। সেই বিয়ের ভিডিও আমি আজকে পোস্ট করছি। তো 5ই বৈশাখ মানে বুঝতেই পারছো কী বীভৎস হারে এখন গরমটা পড়েছে, তাই এই বেশ কদিন আগে আরও বেশি গরম ছিল। তো ওই গরমের মধ্যে বিয়েবাড়ি আর কি, বুঝতেই পারছো সবটা ঘেঁটে একবারে, না কি সাজবো কি পরবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না, এত গরম। তো তার ফাঁকে যতটা পেরেছি ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। তো বিয়েবাড়িটা ভালোই হয়েছিল, আমরা মোটামুটি ভালোই সব যেরকম পেরেছিলাম সেজেগুজে আমরা ভালোই ছিলাম। হ্যাঁ, তো সন্ধ্যের দিকে মানে রাতের দিকে মোটামুটি ওয়েদারটা ভালোই ছিল, হালকা হালকা ঠান্ডাও ছিল, বেশ মানে বৃষ্টিটা হয়নি। আর এই হচ্ছে আমার বোনের ফাইনাল লুক। মানে গরমের মধ্যে আমাদের তো অবস্থা নাজেহাল, ওর অবস্থা আরও খারাপ। মানে এত গয়নাগাটি, এত ভারী শাড়ি, মেকআপ নিয়েও বসে আছে কিন্তু কনস্ট্যান্টলি। ওর কিন্তু কোনো বোরিংনেস নেই, ও কিন্তু বেশ ভালোই আছে, হাসি খুশি। মানে দেখে মনে হচ্ছে না ওকে গরম করছে বলে। তো ওর লুকটা ভীষণ সুন্দর ছিল, ওকে যে মেকআপ আর্টিস্ট সাজিয়েছিল ভীষণ ভালো সাজিয়েছিল। সব থেকে আমার তো শাড়িটা খুব ভালো লেগেছে। ওর শাড়িটা ছিল হচ্ছে শাহাবাবুর যে আদি ঢাকেশ্বরী আছে, শাহাবাবুর আদি ঢাকেশ্বরী থেকে নেওয়া ওর শাড়িটা বেশ সুন্দর, হালকা হালকা গ্রিনের কাজ আছে, বেশ ভালো শাড়িটা। আর এরা হচ্ছে আমাদের বিয়েবাড়ির মেন আকর্ষণ, মানে এরা হচ্ছে বর বউ। আর এদেরকে সবাই মানে এমনভাবে দেখছে, ওরা এমন মানে অঙ্গি ভঙ্গি করছে, সবাইকে হাসাচ্ছে আর কি। তো এদেরকে দেখার জন্য প্রচুর লোক, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমার বর তো প্রচুর এমনিতেই ঘামে, আবার এই গরমে আরও ঘেমে যাচ্ছে। আমি বারণ করলাম যে পাঞ্জাবিটা পরতে হবে না, বললো না আমি পাঞ্জাবিটাই পরবো, কারণ পাঞ্জাবি পরতে আমার বর ভীষণ ভালোবাসে। আর এবার ফাইনালি বর চলে এসেছে। দেখবি পালি আমরা সবাই গিয়েছিলাম বরকে আনতে, এত বোম ফাটাচ্ছে যার জন্য আমরা কিন্তু তো ঘরে চলে এলাম। তো এসে এখন এখানে একটু বসে আছি, প্রচুর লোক, তো তার সাথে প্রচুর গরম, প্রচুর মজা হচ্ছে কিন্তু আমাদের সকলের। তো দেখতেই পাচ্ছ বোনের সাথে কত কি হচ্ছে, কিভাবে অত্যাচারটা করছে ক্যামেরাম্যানের ওর সাথে, মানে এত লাইট ক্যামেরা নিয়েই ওর কিন্তু কোনো রকম মানে বোরিংনেস নেই। এখন চলছে আশীর্বাদী পর্ব, ওদের হয়তো নিয়মে বিয়ের দিনই করা আছে, সেজন্য ওরা বিয়ের দিনই করছে আশীর্বাদী। তো এই নিয়মটা অনেকের বিয়ের আগেও করে নেয়, ঠিক আছে, কিন্তু অনেকে আবার বিয়ের দিনেই করে। তো এর আজকেই হচ্ছে, বিয়ের দিনে আশীর্বাদী হচ্ছে। তো এটা হচ্ছে বোনের আর কি শ্বশুরমশাই নয়, মানে শ্বশুরমশাইয়ের দাদা, ও বোনকে আশীর্বাদ করছে আর কি। তো আশীর্বাদী এবার হয়ে গেল, চলো। তো তারপরে ভিডিও আর কিছু করতে পারিনি, কারণ প্রচণ্ড গরম করছিল। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। এখন বিয়ে হয়ে গেছে বোনের, এখন বিদায়ের পালা। তো দেখতেই পাচ্ছ সবারই অবস্থা। আমার ভাগে একটা দায়িত্ব পড়েছে, বোন এবার শ্বশুরবাড়ি যাচ্ছে, বোনকে আমাকে রাখতে যেতে হবে। বোন ঘোড়ার গাড়ি করে যাবে না, কিছুটা রাস্তা ঘোড়া গাড়ি করে যাবে, বাকিটা গাড়িতেই যাবে। তো আমি যাচ্ছি বোনকে রাখতে। বোনের বিয়ে হচ্ছে একটু দূরেই, প্রায় 30 কিলোমিটার দূর।
তো এই গরমের মধ্যেও যেতে হচ্ছে, কিছু করার নেই। তো সবাই এমনভাবে আমাকে রিকোয়েস্ট করছে, তো সেই জন্যই ভাবলাম চলো দিয়েই আসি তাহলে ওকে। তো আমরা এখন গাড়ির মধ্যে আছি, বোন এখন ঘোড়া গাড়ির মধ্যে আছি, এবারও গাড়ি মানে ঘোড়া গাড়ি থেকে নেমে গাড়িতে আসবে। এখন চলে এসেছি বোনের বাড়ি। তো বোনের বাড়িতে এসে গেছি, বিশাল ব্যাপার। এখানে তো প্রচুর কিছু আয়োজন, খাবার দাবার প্রচুর কিছু, মানে এখানে খুবই ভালো। তো এখন ওদের মানে সন্ধেবেলায় তো এখন ওদের চলছে ডান্স, মানে যে যার মতো করে, এদের ডিজে হয়েছে, যে যার মতো করে আজকে নাচানাচি করছে, তো দেখতেই পাচ্ছ। আর আমরা এদিকে বসে আছি, আমাদেরকেও ডাকছে, কিন্তু এই গরমের মধ্যে আমরা আর পাচ্ছি না কোনোভাবেই যেতে। তো আমাদের ইচ্ছেও করছে না। তারপর একটা অন্য জায়গা একটা কীরকম ফিল হচ্ছে। তো বাড়ির সকলেই কিন্তু আমাদেরকে ছাড়ছে না, সকলেই ডাকছে আমাদেরকে। তো এদের বাড়ির প্রত্যেকটা মানুষই ভীষণ ভালো, এত ভালো ব্যবহার করছে আমাদের সাথে, ভাবার বাইরে আর কি। মানে ওরা আমাদেরকে নিয়েই সব সময় আছে, আমাদেরকে নিয়ে গল্প করা, আনন্দ করা, খাওয়া দাওয়া সব সময় আমাদেরকে নিয়েই আছে। আর বোন ওই যে ওখানে বসে আছে চুপটি করে, আর আমরা এখানে ভিডিও করছি। তো এই হচ্ছে আমার বোনের বিয়ের ভিডিও। যতটা পেরেছি চেষ্টা করেছি ভিডিও ক্লিপ নেওয়ার, বাকিটা করতে পারিনি, এত গরমে খুব কষ্ট হচ্ছিল। তো এই ছিল আমার বোনের বিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।